আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি এবিএম এনায়েতুল্লাহ, সহকারী শিক্ষক, চাঁদপুর গভর্নমেন্ট টেকনিক্যাল হাই স্কুল, চাঁদপুর সদর, চাঁদপুর। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের একটি ক্লাস। আশা করি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সবাই সক্রিয় থাকবে, পাঠে মনোযোগী হবে। আমি যখন যে নির্দেশনা দেব সেই নির্দেশনাটি যথাযথভাবে পালন করার চেষ্টা করব। কথা না বাড়িয়ে আমরা মূল পাঠে চলে যাই। তোমরা নিচে একটা ছবি দেখতে পাচ্ছ। অনেকের বাসায় এ ধরনের ছবি আছে। তোমরা কি বলতে পারবে এটা কিসের ছবি বা কি লেখা আছে এখানে? এগুলোকে ক্যালিওগ্রাফি বলা হয়। আরবি ভাষায় লেখা আছে। হ্যাঁ, এটা হলো কালিমায়ে তাইয়্যিবা। কালিমায়ে তাইয়্যিবা, আমরা সবাই এই কালিমাটা মুখস্থ জানি। এই কালিমা পড়ি একজন অমুসলিম মুসলমান হিসেবে পরিগণিত হয়। আজকে আমরা এই কালিমায়ে তাইয়্যিবা সম্পর্কে জানবো। আমাদের আজকের পাঠ কালিমায়ে তাইয়্যিবা, পাঠ্যবইয়ের প্রথম অধ্যায়, পাঠ 2। শুরুতেই আমরা দেখে নেব শিক্ষণফল বা পাঠের উদ্দেশ্য। আজকের এই পাঠটি শেষে আমরা কি অর্জন করতে চাই বা কি কি বিষয় আমরা শিখতে পারবো। এই পাঠ শেষে শিক্ষার্থীরা শুদ্ধ উচ্চারণে কালিমা তাইয়্যিবা পড়তে পারবে, কালিমা তাইয়্যিবা এর বাংলা অর্থ বলতে পারবে, কালিমা তাইয়্যিবা ব্যাখ্যা করতে পারবে, কালিমা তাইয়্যিবা এর তাৎপর্য বিশ্লেষণ করতে পারবে। এই পাঠ শেষ হলে আমরা এই বিষয়গুলো, এই উদ্দেশ্যগুলো অর্জন করব। শুরুতেই আমরা ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখব এবং শুনবো। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ, ছোট্ট একটি শিশু সে কালেমা তাইয়্যিবা পাঠ করে আমাদেরকে শোনালো। চমৎকার উচ্চারণে সে কালেমাটি পড়েছে। আমরাও ঠিক তার মতো এভাবেই পড়ার চেষ্টা করব। অনেকেই আমরা পারি, যারা পারি না তারা অনুসরণ করব। এখন আমরা কালেমা তাইয়্যিবা অনুশীলন করব বা কালেমা তাইয়্যিবা সম্পর্কে বিভিন্ন বিষয় জানব। প্রথমেই আমরা আরবিতে কালেমা তাইয়্যিবাটা দেখতে পাচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আরবি উচ্চারণটা দেখলাম, আরবি লেখাটা দেখলাম, এখন বাংলায় তার উচ্চারণটা দেখছি।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের পাঠ্য বই তো উচ্চারণটা দেওয়া আছে, আশা করি তোমরা সেটা দেখে দেখে অনুশীলন করে শিখে ফেলবে। এখন দেখতে পাচ্ছি কালেমা তাইয়্যিবার অর্থ। অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো ইলাহ বা মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আশা করি তোমরা এতক্ষণে শিখে ফেলেছ। শুদ্ধ উচ্চারণও অনেকের শুদ্ধ হয়ে গেছে এবং এর অর্থটাও অনেকের মনে পড়ে গেছে। কালেমা তাইয়্যিবার অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ বা মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কালেমা তাইয়্যিবা সম্পর্কে আমরা আরো কিছু তথ্য জেনে নেই। এই তথ্যগুলো তোমরা খাতায় লিখে নিবে। কালেমা তাইয়্যিবা অর্থ হলো পবিত্র বাক্য। কালেমা তাইয়্যিবা অর্থ কি? পবিত্র বাক্য। কালেমা তাইয়্যিবা তাওহীদ, ঈমান ও ইসলামের মূল ভিত্তি। গত ক্লাসে আমরা তাওহীদ সম্পর্কে আলোচনা করেছি। এই তাওহীদ, ঈমান ও ইসলামের মূল ভিত্তি হলো কালেমায়ে তাইয়্যিবা। কালেমা তাইয়্যিবা এর দুটি অংশ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে দুটো অংশে ভাগ করা হয়েছে। প্রথম অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম অংশটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই প্রথম অংশ দ্বারা তাওহীদকে স্বীকার করা হয়েছে। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এই বিশ্বাসটাই হলো তাওহীদ। তাহলে কালেমা তাইয়্যিবার প্রথম অংশ তাওহীদকে স্বীকার করা হয়েছে। প্রথম অংশটি শুরু হয়েছে লা শব্দ। লা শব্দের অর্থ নাই, শূন্য, মানে কোনো ইলাহ নাই। একটি গ্লাসে পানি নিয়ে সে পানিটা গ্লাসটাকে উপর করে সমস্ত পানি ঢেলে দিলে যেমন পানিটা গ্লাস শূন্য হয়ে যায়, তেমনি লা শব্দ দ্বারা কালেমা তাইয়্যিবা শুরু করা হয়েছে। লা ইলাহা, এটার সাথে সাথে আমাদের ভিতরে যত বিশ্বাস আছে, যত খারাপ বিশ্বাস আছে, নোংরা বিশ্বাস আছে, সেগুলো সব আমরা পরিত্যাগ করার ঘোষণা দিই, সেগুলো আমরা ফেলে দিই। এরপরে ইল্লাল্লাহ বলে শুধু এক আল্লাহর প্রতি বিশ্বাসটাকে আমরা অন্তরে ধারণ করি। এজন্যই কালেমা তাইয়্যিবার প্রথম অংশটি শুরুই হয়েছে লা শব্দ দ্বারা। দ্বিতীয় অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বিতীয় অংশ দ্বারা স্বীকার করা হয়েছে রিসালাত। তাহলে প্রথম অংশ দ্বারা স্বীকার করা হয়েছে তাওহীদকে, দ্বিতীয় অংশ দ্বারা স্বীকার করা হয়েছে রিসালাতকে। এতক্ষণ কালেমা তাইয়্যিবা সম্পর্কে আমরা বেশ কিছু তথ্য জানলাম। এবার আসো আমরা নিজেকে যাচাই করে দেখব, জানলাম, শুনলাম, দেখলাম, সেগুলো কতটুকু মনে আছে। এখানে কিছু বাক্য দেওয়া আছে, প্রত্যেকটা বাক্যে শূন্যস্থান আছে। তোমাদের কাজ হবে শূন্যস্থানগুলো পূরণ করা। সময় পাবে 1 মিনিট। কালেমা তাইয়্যিবা অর্থ ড্যাশ, এই ড্যাশের জায়গায় তুমি সঠিক উত্তরটা লিখবে। ঈমানের মূল ভিত্তি হলো ড্যাশ। কালেমা তাইয়্যিবা স্বীকার না করলে কেউ মুসলিম হতে ড্যাশ। কালেমা তাইয়্যিবা এর প্রথম অংশে রয়েছে ড্যাশ স্বীকৃতি।
কালিমা তাইয়্যিবা এর দ্বিতীয় অংশে স্বীকার করা হয়েছে ড্যাশ কি ইবাদতের যোগ্য একমাত্র ড্যাশ মহানবীর সময়ে আরবের লোকেরা ছিল ড্যাশ পূজক। আশা করি এতক্ষণে তোমাদের লেখা হয়ে গেছে। এবার আসো আমরা তোমরা যে লিখেছ সেই লেখাগুলো মিলিয়ে নেওয়ার চেষ্টা। দেখো, কালিমা তাইয়্যিবা এর অর্থ পবিত্র বাক্য। ঈমানের মূল ভিত্তি হলো কালিমা তাইয়্যিবা। কালিমা তাইয়্যিবা স্বীকার না করলে কেউ মুসলিম হতে পারে না। কালিমা তাইয়্যিবা এর প্রথম অংশে রয়েছে তাওহীদের স্বীকৃতি। কালিমা তাইয়্যিবা এর দ্বিতীয় অংশে স্বীকার করা হয়েছে রিসালাত, ইবাদতের যোগ্য একমাত্র মহান আল্লাহ। মহানবীর সময় আরবের লোকেরা ছিল মূর্তি। আশা করি যারা মনোযোগী ছিল ক্লাসে তারা সবগুলো সঠিক উত্তর লিখতে পেরেছ। আর যাদের দু একটা ভুল হয়েছে এতক্ষণে নিশ্চয়ই তোমরা তোমাদের উত্তরগুলো শুদ্ধ করে নিয়েছ। আমরা এবার সামনের দিকে যাব। এখন আমরা আরেকটি ভিডিও ক্লিপ দেখব। এক কালিমা তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর অর্থ হলো আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। 2 যাক, আমরা এই ছোট্ট খোকার কণ্ঠে কালিমা তাইয়্যিবা শুনলাম, উচ্চারণ শুনলাম, অর্থটা সে গুলিয়ে ফেলেছে। উচ্চারণটা সুন্দর ছিল। আশা করি এতক্ষণে তোমরা এই কালিমা তাইয়্যিবা শুদ্ধ উচ্চারণে পড়ার সক্ষমতা অর্জন করে ফেলেছ। এসো বই পড়ি, অর্থাৎ আমরা আমাদের সংশ্লিষ্ট পাঠটা পড়ব। তোমরা সবাই নিজ পাঠ্য বইটা হাতে নাও। পাঠ্য বইটা হাতে নিয়ে তোমার পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়ের পাঠ 2 নীরবে পড়ো। এজন্য তোমরা 2 মিনিট সময় পাবে। সবাই রেডি? সময় শুরু হয়ে গেল। করছো তো সবাই? নিশ্চয়ই সবাই পড়ে ফেলেছ। দেখো, একটু আগে আমি যে কথাটা বলেছিলাম একটি গ্লাসের উদাহরণ। কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটি গ্লাসের সাথে এটাকে তুলনা করা হয়েছে। পানি ভর্তি একটি গ্লাস, তুমি তাতে দুধ দিবে। এজন্য তুমি কি করবে? উপর করে ধরে গ্লাসের সমস্ত পানি ফেলে দিবে। ফেলে দিয়ে এরপরে দুধ নিলে তখন সেই গ্লাসটা পরিপূর্ণ হবে দুধে, কিন্তু একটু আগেই সেটা ছিল পানিতে পরিপূর্ণ। ঠিক একইভাবে আমাদের ভিতরে অনেক ভ্রান্ত ধারণা আছে। আমরা লা ইলাহা
এই শব্দটার মাধ্যমে, এই অংশটার মাধ্যমে ভিতরের সমস্ত ভ্রান্ত ধারণাগুলোকে ঝেড়ে ফেলে দেয়, দূর করে দেয়। ইল্লাল্লাহ এটা বলে শুধু এক আল্লাহর প্রতি বিশ্বাসটাকে আমরা অন্তরে ধারণ করি। তো এই হলো কালেমা তাইয়্যিবার তাৎপর্য। এটা লা দিয়ে শুরু করা হয়েছে এই কারণে, ভিতরের সব ভ্রান্ত বিশ্বাস দূর করে শুধু এক আল্লাহর প্রতি বিশ্বাসকে আমরা কি করি, ধারণ করি। এবার আসা আমরা নিজেকে একটু যাচাই করে নেই কতগুলো প্রশ্নের মাধ্যমে। প্রথম প্রশ্ন, কি পড়ে আমরা ইসলামে প্রবেশ করি? নিশ্চয়ই তোমরা পারো এটা। কি হতে পারে? কালেমা তাইয়্যিবা। যখন কোন লোক মুসলমান হতে চায় তখন সে প্রথমেই কালেমা তাইয়্যিবা। তাওহীদ, ঈমান ও ইসলামের মূল ভিত্তি কি? কালেমা। কালেমা তাইয়্যিবা পাঠের গুরুত্ব কি? সবাই বলতে পারবে। কালেমা তাইয়্যিবা পাঠ না করলে তো মুসলমানই হওয়া যাবে না, মুমিন হওয়া যাবে না। কালেমা তাইয়্যিবা এর বিষয়বস্তু অস্বীকার করলে কি হবে? কালেমা তাইয়্যিবা এক আল্লাহকে স্বীকার করা হয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে, রাসূল হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। যদি এগুলো আমরা অস্বীকার করি তাহলে কি আমরা মুসলমান বা মুমিন থাকবো? কখনোই না। আমরা অমুসলিম হয়ে যাব, বেঈমান হয়ে যাব। কালেমা তাইয়্যিবাতে কয়টি বিষয়ের কথা বলা হয়েছে এবং তা কি কি? কয়টি বিষয়? দুটি বিষয়। একটা হলো তাওহীদ আর একটা হলো রিসালাত। কালেমা তাইয়্যিবা নাবোধক শব্দ দ্বারা শুরু করা হয়েছে। একটু আগেই আমি এটা ব্যাখ্যা দিয়েছি যে আমরা আমাদের মনে অনেক ভ্রান্ত ধারণা, ভ্রান্ত বিশ্বাস। পূর্ববর্তী ক্লাসে তাওহীদ সম্পর্কে বলতে গিয়ে হযরত ইব্রাহিমের কথা আমরা আলোচনা করেছি। উনি প্রথমে ভেবেছিলেন আকাশের চাঁদ সে হয়তো সৃষ্টিকর্তা। চাঁদ যখন ডুবে গেল তখন তিনি ভাবলেন যে তারকাগুলো নিশ্চয়ই সৃষ্টিকর্তা। কিন্তু এগুলো অদৃশ্য হওয়ার পর সকালে সূর্য দেখে তিনি ভাবলেন যে এই বোধহয় সৃষ্টিকর্তা। পরবর্তীতে যখন সূর্য অস্তমিত গেল তিনি ভাবলেন না, অদৃশ্য হয়ে যাওয়া বা বিলীন হয়ে যাওয়া কোনো কিছুই স্রষ্টা হতে পারে না, বরং স্রষ্টা এমন একজন যাকে দেখা যায় না, যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন, তিনি আমার উপাস্য। এজন্য তিনি বলেছিলেন ইন্নী ওয়াজ্জা, সবশেষে সবগুলো ধারণা, ভ্রান্ত ধারণা ঝেড়ে ফেলে বলেছিলেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ঠিক একইভাবে কালেমা তাইয়্যিবা লা ইলাহা, এই নাবোধক শব্দ লা ব্যবহার করা হয়েছে আমাদের ভিতরের ভ্রান্ত ধারণাগুলোকে দূরীভূত করার জন্য। তো সেগুলো ঝেড়ে ফেলে দিয়ে আমরা ইল্লাল্লাহর মাধ্যমে শুধু এক আল্লাহর প্রতি বিশ্বাস বা তাওহীদ বিশ্বাসকে কি করি, ধারণ করি। আমরা আজকের পাঠের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। তোমরা সবাই এখন নিজ নিজ ঘরে আছো, বাসায় আছো, স্কুল বন্ধ রয়েছে। তোমরা আজকের পাঠটা বাসায় আরো কয়েকবার পড়ে নিবে ভালোভাবে। পড়ে এরপর এখানে একটা কাজ দেওয়া হয়েছে, অর্থ সহ কালেমা তাইয়্যিবা একটি পোস্টারে লিখে আনবে। একটা পোস্টারে বা একটা বড় কাগজে এই পাঠের শুরুতেই যেমন দেখানো হয়েছিল, একটা ক্যালিগ্রাফি দেখানো হয়েছিল কালিমার, ওটার মতো না হলেও তুমি তোমার মতো করে একটা পোস্টারে কালেমা তাইয়্যিবা লিখবে, অর্থ সহ আরবিটা লিখবে এবং বাংলা অর্থ লিখবে। লিখে স্কুল যখন খুলবে তোমার বিষয় শিক্ষককে বা শ্রেণী শিক্ষককে সেটা দেখাবে। কি বন্ধুরা, করবে কাজটি? হ্যাঁ, করতে হবে।
আমাদের আজকের পাঠ এখানেই শেষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।